নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। আজকে শ্রী মা শারদাকে নিয়ে যে ধারাবাহিক পর্ব কথাকুঞ্জের চলছে, তার ষষ্ঠ পর্ব, 6 নম্বর পর্ব। আপনারা ইতিমধ্যে পরপর 5টি পর্ব শুনেছেন, মন দিয়ে শুনেছেন, মূল্যবান মতামত দিয়েছেন। মায়ের আশীর্বাদে আমরা আজকে ষষ্ঠ পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আপনাদের পড়ে শোনাব, ঠিক তার পর থেকে শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যত মত তত পথ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যেভাবে ঈশ্বরের সাধনা করবে তাকে লাভ করতে পারবে। রাস্তা বিভিন্ন হতে পারে, কিন্তু গন্তব্যস্থল এক জায়গা। শ্রী মা সারদা দেবী বলতেন, আমার শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ যেমন ছেলে, এই আমজাদও তেমনই ছেলে। অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলে তাঁর সন্তান। তিনি জগৎ জননী। বিদেশি রমণী মার্গারেট, অলিভুল, সিস্টার ক্রিস্টিন সহ দেশি বিদেশি সকলকে তিনি নিজ কন্যার মতো গ্রহণ করেছিলেন। এ প্রসঙ্গে ভগিনী দেবমাতার লরা গ্লেন গ্রন্থের মুখবন্ধে উল্লেখিত উক্তিটি বিশেষ প্রণিধানযোগ্য। তিনি লিখেছেন, আপনারা শুনুন, আমি তো এর আগে পড়েছি, কি অসাধারণ কথা। সেই বইয়ের মুখবন্ধে তিনি লিখেছেন, চিরকালই আমি এক ভবঘুরে, কত তীর্থে প্রার্থনা করেছি, কত বেদিতে মাথা ঠুকেছি এবং কত মন্দিরে পুজো দিয়েছি, তার ইয়ত্তা নেই। অগণিত তীর্থযাত্রার মধ্যে স্মৃতিতে স্পষ্টতম হলো আমার কলকাতা যাত্রা। আমি দিনের পর দিন শ্রী রামকৃষ্ণের পত্নী সারদা দেবীর সান্নিধ্যে কাটিয়েছি। আমার তীর্থবাস মাসের পর মাস ছাড়িয়ে যেত এবং সে সময়ের প্রতিটি পল অনুপলে সেই একজনের মধ্যে অনুভব করতাম এক গভীর আধ্যাত্মিকতার ঐশ্বর্য। তাঁরই জন্য আমার সেই তীর্থযাত্রা। তিনি অন্য এক জায়গায় লিখেছেন, প্রায় প্রতিদিন ভক্ত তীর্থযাত্রীরা আসতেনই তাঁকে প্রণাম নিবেদন করতে। তাঁরা কোন সময়ে এলেন, কোথায় তাঁদের বাস, কি তাঁদের জাতি, বর্ণ, এসব ছিল তাঁর কাছে অবান্তর। প্রাচ্য ও পাশ্চাত্য যেখান থেকেই আসুন, সকলের জন্যই ছিল তার স্নেহ স্নিগ্ধ স্বাগত আহ্বান। সবাই তাঁর সন্তান। মাতৃগর্ভজাত সকলকেই তাঁর মাতৃহৃদয় থেকে ঢেকে রাখত সর্বপ্লাবী পরম ভালোবাসায়। সমগ্র মনুষ্য সমাজই তাঁর সংসার। কত সুন্দর এই ভূমিকাটিও আমরা একটু অংশ পড়লাম, এখানে দেওয়া রয়েছে। স্বামী বিবেকানন্দেরও ভয় ছিল সে যুগের ব্রাহ্মণগড়ের শ্রী মা সারদা দেবী তাঁর বিদেশি ভক্তদের কিভাবে গ্রহণ করবেন, কিন্তু শ্রীমা তাদের আপন করে নিয়েছিলেন। তাঁর কাছে জাত বা ধর্ম বড় ছিল না, বড় ছিল মানবতা। আজকে আপনারা দেখছেন, দিনের পর দিন আমরা সকলেই দেখছি কি চলছে, অথচ বারবার আমি বলছি, আপনারা জানেন যে কোন সময়ে কোন কালে শ্রী মা